এই সিংহাসন থেকে শাকিব খানকে নামাতে হবে, এজন্য শাকিব খানকে পদত্যাগ করতে হবে। হিরো আলমের বাচ্চারা, লাখ লাখ কোটি কোটি ভক্তের ভালোবাসা রয়েছে, তোদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। এখন এই যে পদত্যাগ দাবি করছে কারা, শাকিব খানের সাথে যখন কোনো দিক দিয়ে, নায়কের দিক দিয়ে, সিনেমার দিক দিয়ে কোনো দিক দিয়ে পেরে উঠছে না, তখন মানে বর্তমান সময়ে এসে শাকিব খানের পদত্যাগ দাবি করেছে কিছু কিছু শাকিব হেটার। শাকিব খান নাকি 25 বছর ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজ করে আসছে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি লিড দিয়ে আসছে, সেজন্য নাকি এক নায়কতন্ত্র চলছে। বাংলা চলচ্চিত্রে কোনো নায়ক এসে শাকিব খানের উপরে শাকিবকে ডিঙিয়ে যেতে পারছে না, সেজন্যই শাকিব খানকে পদত্যাগ করাতে হবে। এই দাবিটা কারা তুলছে জানেন? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। প্রথমে আগে বলি, শাকিব খান কি বাংলাদেশে কোনো নায়ক তৈরি করতে নিষেধ করেছে? শাকিব খান কি কোনো পরিচালককে টাকা দিয়ে সিনেমা না করাতে বলেছে? শাকিব খান কি কোনো প্রযোজককে বাংলাদেশে কোনো নতুন নায়ককে তৈরি করতে কোনো নিষেধাজ্ঞা দিয়েছে যে আমি একজনই নায়ক থাকবো, বাংলাদেশ আর কোনো নায়ক তৈরি হবে না? দেখেন, এই যে চলচ্চিত্রের আজকের এই অবস্থার জন্য দায়ী কারা? সেই সকল সুশীল ব্যক্তিরাই দায়ী যারা শাকিব খানের পেছনে লেগে শাকিব খানকে বিভিন্ন রকম ভাবে দমিয়ে দিতে চেয়েছে। এখন আবার নতুন একটা কথা তুলেছে, শাকিব খান 25-26 বছর ধরে নায়কের কাতারে বসে আছে, তিনি সিংহাসনে বসে আছে, এই সিংহাসন থেকে শাকিব খানকে নামাতে হবে, এজন্য শাকিব খানকে পদত্যাগ করতে হবে। ফাজলামো পেয়েছেন আপনারা, আপনারা ফাজলামো পেয়েছেন। শাকিব খান কি সেই নায়কের সিংহাসনে কারো পা চেটে উঠে এসেছে? শাকিব খান কি কাউকে তেলবাজি করে নায়কের সিংহাসনে বসে রয়েছে? শাকিব খান কি কারো হাত পা ধরে টাকা দিয়ে, ঘুষ দিয়ে শাকিব খান কি সেই নায়কের কাতারে পড়েছে? পড়েনি। তাহলে আপনাদের এই যে গাঁজাখড়ি কথাবার্তা, এগুলো কেন? শাকিব খানকে নিয়ে এত চুলকানি কেন আপনাদের? আজকে বাংলাদেশে শাকিব খান 25 বছর ধরে রাজত্ব করে আসছে, সেই রাজত্বে কেউ এখন পর্যন্ত হানা দিতে পারেনি। আগামী 100 বছরেও শাকিব খানের সেই সিংহাসনে হানা দেওয়ার মতো কোনো বীরত্ব কেউ তৈরি হবে না। কারণ আমি যেটা বলছি, সিনেমার অভিনয় টাকা দিয়ে, বল দিয়ে, শক্তি দিয়ে আপনি কখনোই করতে পারবেন না। যেটুকু শাকিব খান তার প্রথম অবস্থা থেকে চলে এসেছে, আজকে 25 বছর পার করে শাকিব খানের পাশে কেউ ছিল না। শাকিব খান ধীরে 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 নিজের গতিতে, নিজের চেষ্টায়, নিজের কষ্ট সাধন করে আজকে তিনি এই পর্যায়ে। আপনারা শুধু নিজে নিজে নিজেরাই চুলকাবেন, শাকিব খানের দোষ দেবেন। আপনার মূলত হচ্ছে না বাংলাদেশে কোনো নায়ক তৈরি করা। আজকে শাকিব হেটার্সদেরকে আমি বলবো, তোরা ভালো হয়ে যা, তোরা ভালো হয়ে যা। শাকিব খান কোনো দলীয় পর্যায়ের নায়ক না, শাকিব খান কোনো রাজনৈতিক দলের নায়ক না যে শাকিব খানকে পদত্যাগ করতে হবে। শাকিব খান জনগণের নায়ক। শাকিব খান জনগণের ভালোবাসায় আজকে দীর্ঘ 25-26 বছর তার জায়গাতে রয়েছে। জনগণ তাকে ভালোবাসে বিধায় শাকিব খান আজকেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করে, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। আর এই জায়গাতে এসে, বর্তমান সময়ে এসে স্রোতে গা ভাসিয়ে শাকিব খানের নামটাও তোদের লজ্জা করলো না মুখে নিতে? শাকিব খানকে কিভাবে পদত্যাগ করাবি তোরা? শাকিব খানের সাথে তো লাখ লাখ সাকিবিয়ান রয়েছে, শাকিব খানের সাথে তো লাখ লাখ কোটি কোটি ভক্তের ভালোবাসা রয়েছে। তাহলে তোদের মতো দু চারটা হিরো আলমের বাচ্চারা শাকিব খানের কাছে এসে একটা ফোড়াও তুলতে পারবে না, একটা লোমও তুলতে পারবে না। তোদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, শাকিব খানকে নিয়ে যে সকল চুলকানি তোরা করছিস সবগুলো বন্ধ কর। তাছাড়া তোদের অবস্থা, হিরো আলম 2 দিন পর পর খেলো না, ঠিক সেরকম অবস্থা হবে। তো ভাই ব্রাদার্স, আমাদের মেগাস্টার শাকিব খান কি কোনো রাজনৈতিক দলের নায়ক, কোনো দলীয় পর্যায়ের কোনো পদে রয়েছে? কিংবা শাকিব খান কি কখনো রাজনীতির সাথে সম্পৃক্ততা দেখিয়েছে? বাংলা চলচ্চিত্রে থেকে, এফডিসিতে থেকে যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, যারা রাজনৈতিক পদে ছিল, তারা কিন্তু বাংলাদেশে আর নাই। তাদের কার্যকলাপের কারণে তাদের যে একটা মনে করেন যে কি একটা হয়ে গিয়েছিল, তারা সেগুলো ভাবার পরে কিন্তু বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক দলের
শিকার হওয়ার পরে সিনেমার ক্যারিয়ার কিন্তু তারা হারিয়েছে, এখন বাংলাদেশের মাটিও কিন্তু তারা হারিয়ে ফেলেছে। তো সেই জায়গা থেকে আমি রাজনৈতিক কোনো দলের কথা বলবো না, কোনো রাজনৈতিক দল কখনো চাবে না যে বাংলাদেশের একজন নায়ক যিনি অরাজনৈতিকভাবে চলাফেরা করে সেই নায়কের উপরে পদত্যাগ দাবি কিংবা তার পেছনে লাগা। এখন এই যে পদত্যাগ দাবি করছে কারা, এই পদত্যাগ দাবি করছে যারা শাকিব খানের হেটার্স, হতে পারে তারা হিরো আলমের ভক্ত, হতে পারে তারা অনন্ত জলিলের ভক্ত, হতে পারে তারা টাকলা ইকবালের ভক্ত। এইগুলো যারা ভক্ত রয়েছে এদের কিন্তু ভেতরে মানে চুলকাচ্ছে, এই সময়টাতে এসে ভেতরে চুলকে যাচ্ছে, সেজন্যই তারা এই যে উল্টা পাল্টা নেশাখোরদের মতো কথাবার্তা বলছে। তো ভাই ব্রাদার্স, আমাদের ভালোবাসা মানুষ শাকিব খান, এই যে শাকিব খান দীর্ঘ 25-26 বছরের ক্যারিয়ারে তিনি কি কারো পা চেটে, কারো হাত পা ধরে, কাউকে টাকা দিয়ে ঘুষ দিয়ে তিনি এখানে এসেছে? আসেনি। তাহলে এই কথাগুলো বাদ দিয়ে সিনেমার কাজে শাকিব খান যেহেতু এখন ব্যস্ত রয়েছে, শাকিব খানকে ভালো মতো সুন্দরভাবে তার মতো দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে দেন। তিনি নিজের উদ্যোগে বাংলা চলচ্চিত্রকে ঠিক বিশ্বের শীর্ষ অবস্থানেই নিয়ে যাবে, এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার। তো শাকিব খান আসলে বাংলা চলচ্চিত্রে যেভাবে টিকে রয়েছে, তিনি তো অন্য কাউকে নিষেধ করেনি। এই 25-26 বছরে কয়টা নায়ক এসেছে? অনেকেই বলে, অনেকেই মূর্খ কিছু শিল্পী রয়েছে তারা এসে বলে যে শাকিব খানের কারণে বাংলাদেশের চলচ্চিত্রে আর কোনো নতুন মুখ আসেনি, কিংবা যারা আগের পুরনো নায়ক ছিল তারাও নাকি শাকিব খানের কারণে সিনেমায় অভিনয় করতে পারেনি, ধীরে ধীরে তারা সিনেমা থেকে চলে গিয়েছে। আসলে শাকিব খান কোনো প্রযোজক কিংবা পরিচালককে নিষেধ করেনি যে আপনি তাদেরকে নিয়ে সিনেমা বানায়েন না। আপনাকে নিয়ে যদি প্রযোজক পরিচালক সিনেমা না বানায়, সেই দায়ভার তো শাকিব খান ভাই নেবে না ভাই। শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করলে, তার পেছনে ইনভেস্ট করলে, সেই টাকাগুলো তারা প্রফিট হিসেবে আবারও ব্যাক পায়, তারা দ্বিগুণ টাকা আবারও পকেটে ঢোকায়। সে কারণেই শাকিব খানকে নিয়ে তারা একের পর এক সিনেমা তৈরি করেছে। আপনাদের মতো নায়ককে নিয়ে তাদের ভরসা নাই, সেজন্য আপনাদেরকে নিয়ে বানায়নি। তো কথায় এই যে মুখে মুখে কথায় কথায় বড় বড় কথা বলেন, শাকিব খানের দোষ দেন, এগুলো বাদ দেন, দিয়ে নিজের ক্যারিয়ার নিজে তৈরি করেন এবং নিজের পথে নিজে চলেন। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। শাকিব খানকে নাড়া দিতে আইসেন না, শাকিব খানকে নাড়া দিলে সাকিবিয়ানরা আপনাদেরকে ছাড়বে না। তো ভাই আপনাদের মন্তব্যগুলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে শাকিব খানের পদত্যাগের দাবিতে যারা উল্টাপাল্টা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনাদের মূল বক্তব্যগুলো ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।